ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে শিবরাত্রির বার, মানে আজকেই হবে, মানে আজ শুক্রবার। তো আজ শিবরাত্রির পুজো হবে রাত্রেবেলা। তো এখানে সামনে মন্দিরে আমি পুজো দেব। আজ সকাল সকাল বার করেছি। আজ আমরা, কালকে আমাদের উপোস। তো আজ আমরা স্নান করে রেডি হয়ে গেছি। এবার একটু জলখাবার খাবো। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি। তো একটু বিকেলবেলা ড্রেস পরবো, মানে বিকেলবেলা একটা জামা পরবো, দিয়ে যাব মন্দিরে। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে শিবরাত্রির বার। তো রাত্রে যেহেতু শিবের বিয়ে হবে, তো ওখানে একটু দেখিয়ে আসবো তোমাদেরকে। তো আমি পাবো না, যেহেতু আমার বাবু 6 মাস হয়নি, যে কারণে আমি আজকে জল ঢালতেও পাবো না, পুজো দিতেও পাবো না। তো এরকমভাবেই আমি উপোসটা করবো দূর থেকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখে বুঝতে পারছো স্নান টান হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে জলখাবার খেয়ে বাবুকে খাবার খাইয়ে স্নান করানো। তো সেসব কাজগুলো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখো, আমি খাবার নিয়ে বসে পড়েছি। রয়েছে রুটি, ছোলার ডাল, আর রয়েছে সীতাভোগ। আর এটা কিন্তু চপটা কিন্তু নিরামিষ। তো নিরামিষ খাবার নিয়ে বসে গেছি, যেহেতু বার করেছে। আজ পেঁয়াজ রসুন কিচ্ছু খাবো না। আর ওখানে মা রোদ নিচ্ছে, তারপর আমার খাওয়া দাওয়ার পর বাবুকে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি। আর এখানে বিনীত কিন্তু তা সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছে। তো বাবুকেও আমি স্নান করাবো, তো এই খাবার খাওয়াচ্ছি। আর এখানে দিদা, দেখতে পাচ্ছ দিদা আছে। তো বাবুকে এবার রেডি করতে হবে। তো দেখো, ও তো একদম কান্নাকাটি জুড়ে দেয়। স্নান করার টাইমে খুব একটা কান্নাকাটি করে না অবশ্য। তো ওকে স্নান করাবো, তাই জামা প্যান্ট খুলে দিয়েছি। তো এখানে দেখো ওর মজা। তেল মালিশ হলে বাবালে, হলে বাবালে, বাবালে বাবালে, কত সর্দি, কত ভর্তি। আর যেছো না, গুজু গুজু। মুখের কোনা। তো এখানে বাবুকে স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ বাবুর পেট ভর্তি স্নান হয়ে গেছে। তো আজকে যেহেতু শিবরাত্রি, তাই ওকে অরেঞ্জ কালারের একটা জামা পরিয়েছি, কারণ বিকেলবেলা আমিও একটা অরেঞ্জ কালারের চুড়িদার পরবো। তো ওকে স্নান টান করার পর, খাওয়ানোর পর ওর কিন্তু ঘুম পায়, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর সাথে আমি একটু শুয়ে নিলাম, কারণ এরপর খাবার খাবো। তো দেখো ও কিন্তু ঘুমাচ্ছে, একদম নিশ্চিন্তে ঘুমাবে, কারণ মাথায় যখন স্নান হয় তারপর ও কিন্তু খুব ভালো ঘুমায় দুপুরবেলা। বন্ধুরা সবাইকে বলি গুড ইভিনিং। বিছানার অবস্থা দেখছো, আমি ঘুমাচ্ছিলাম, বাবু ঘুমাচ্ছিল। তো একটু আগে ঘুম থেকে উঠে জাস্ট চা খেলাম। এবার রেডি হব বলতে সামনে মন্দিরে পুজো দেবো, এইটুকুই যা। আর বাড়িতে মাকে সবাই দেখতে আসছে। আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কাল মা এসছে। তো সবাই দেখতে আসছে। হ্যাঁ, সকালবেলা দুপুরবেলা বড় মা এসেছিলো, মাসি এসেছিলো। সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। মাসি দুপুরবেলা এসেছিলো, আবার চলেও গেছে। আর মাসি যখন এসেছিলো তখন কিছুক্ষণ আমি জেগেছিলাম, তারপর ঘুমিয়ে গেছি। আর মাসি যখন যাচ্ছিলো তখন উঠিয়েছিল। তো এইটুকুই আপডেট। তো এখানে দিদা আছে, দিদা এখন বাবুর বালিশ আনতে এসছে। তো চলো দেখাচ্ছি আমাদের বাড়িতে মাকে দেখতে কে এসেছে। তো দেখো বন্ধুরা, এখানে বৌদি, আমার বড় বৌদি হয়। তো এই বড় বৌদি আমার বাবুকে নিয়ে বসে আছে, বাবু ঘুমিয়ে গেছে। এখানে মা বসে আছে। আর অপোজিট সাইডে সবগুলোই আমাদের দিদিমা হয়। তো যেহেতু গ্রামে থাকি, গ্রামের একজনের কিছু হলে সবাই দেখতে আসে, এটা খুব ভালো লাগে। তো সবাই দেখতে আসছিল মাকে, মানে গ্রাম জিনিসটাই খুব ভালো, যে কারো কিছু হলে বিপদে কাউকে ডাকতে হয় না, সবাই নিজের থেকে আসে। তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে, যেহেতু প্রদীপ জ্বালাইনি ওই জন্য মোমবাতি জ্বালাতে গিয়েছিলাম। তো দেখো আমি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি। সেই সময় তোমরা ভাববে যে শিব মন্দিরটায় কিচ্ছু নেই, বাবার মাথায় ফুল নেই, কিছু নেই, কারণ তো সেই মুহূর্তে মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল, কারণ 8টার সময় হোম হবে বলে। তো হোম হওয়ার জন্য এটা পরিষ্কার হচ্ছিল, তোমরা দেখে বুঝতে পারবে চারিদিকটা একটু ভিজে ভিজে আছে। তো এখানে আমি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম, তারপরে চলে যাব আরেকটা মন্দির। এই মন্দিরটা আমাদের মানে কি বলবো, আমার এখান থেকে অনেক কিছু পেয়েছি আমি এখান থেকে। তো প্রথমে আমি এই মন্দিরে এলাম, এই মন্দিরে 8টার সময় হোম হবে। আর আমাদের বাড়ির আরেক ওই পাশেও, এই পাশে এই মন্দির, ওই পাশে আরেকটা মন্দির রয়েছে যেটা রোডের ওপরে। তো আমি ওখানেও যাব মোমবাতি জ্বালাতে। তো যেহেতু প্রদীপ জ্বালালাম না, ওই জন্য মোমবাতি জ্বালালাম। এখানে অনেকে আসছে সন্ধে প্রদীপ দেখাতে। তো আমার যেহেতু মায়ের শরীর খারাপ, তো মা আসতে পারবে না, তাই আমি গেছিলাম মোমবাতি জ্বালাতে। তো মোমবাতিগুলো জ্বালিয়ে পরে দেখো রোডের ধারে এখানে বক্স বাজছিল, যে কারণে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। তো দেখো এখানে আমি যাচ্ছি।
এই মন্দিরটাতেও তখনও কিছু সাজানো ছিল না, কারণ 8টার সময়ই শিবরাত্রি লাগবে, যে কারণে কিছু আয়োজন হয়নি। সকাল থেকে যারা পুজো করছিল, তারপর রাত 9টার পর, মানে এই মন্দিরে প্রায় রাত 12টার পর, মানে যখন শিব ঠাকুরের লগ্ন থাকে তখনই কিন্তু বিয়ের আয়োজনটা করা হয়। তো এখন এমনি রয়েছে, রাত্রেবেলাটা পরিষ্কার করা হবে। তারপর বাড়ি এসে বাবু খুবই কান্নাকাটি করছিল, যেটা মানে কি বলবো, ঘুমের যখন ওর ঘুম পায় তখন একবার কিন্তু ও ঝুঁক করে। তাছাড়া সবসময় ও খেলা করে, তারপরে বেশিরভাগ খেলা করে, চুপচাপ নিজের মনে খেলা করে, খুব একটা কান্নাকাটি করে না। যখন ঘুম পায় তখন বুঝে নিতে হবে যে ওর ঘুম পেয়েছে, তাই ও কান্নাকাটি জুড়েছে। তারপর হঠাৎ করে মা বলল, যা একটু নীলকণ্ঠ মন্দির থেকে ঘুরে আয়। তো কিছু কারণেই গেছিলাম, আমাদের মন্ডা ছিল না, মানে মন্ডা পাইনি কোথাও, তো মিষ্টি দোকানে মন্ডা আনতে গিয়েছিলাম। তো ভাবলাম একটু মন্দির চত্বরটা ঘুরে যাই। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভিড়টা তোমরা বুঝতে পারবে। তখন যেহেতু শিবরাত্রি লেগে গিয়েছিল, যে কারণে প্রচুর ভিড় ছিল। এই ভিড় থাকার জন্য আমরা আর ভেতর পর্যন্ত যেতে পারিনি, বাইরের থেকে একটু ঘুরে চলে এসেছি। আর এখানে এসে মানে ভেতরে মেলাও যায়নি, তো এখানে মা বাবুকে খেলাচ্ছিল। আর ওই যে বেলুনটা তোমরা দেখলে, তো এটা আমার বাবুর জন্য এনে দিয়েছে আজকে, এটা এনেছে, আর একটা বল এনে দিয়েছে। তো তোমাদেরকে দেখাবো বেলুন বল। আর সত্যি কথা বলতে ওর বিনীত মামা এনেছে একটা ঝুনঝুনি। এই বিনীত মামাকে তো তোমরা জানছোই, কত ছোট্ট বাচ্চা, মানে ওটা আমার ভাই হয়, কাকুর ছেলে। তো এইটা আর ওই যে বেলুনের মতো ছিল ভালুকের ওটা বাবা এনেছে। এটা লাইট জ্বলে, দেখো কি সুন্দর। তো এই দুটো বাবা এনেছে, আর বিনীত এনেছে ঝুনঝুনি। তো আমি খুব খুব খুশি যে বিনীত আমার বাবুর জন্য ঝুনঝুনি এনেছে। আমি কিন্তু একদিনও মেলা যেতে পাইনি, মানে শিবরাত্রির দিন তো যেতে পাইনি। আর জানি না কবে যাব মেলা, আদৌ যেতে পারবো কিনা বাবুকে রেখে, কারণ মায়ের অপারেশন হচ্ছে, মা সেরকমভাবে বাবুকে রাখতে পারে না। এই যে দেখো বাবুর জন্য এই ঝুনঝুনিটা এনেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।